তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি চলে এসেছি আরেকটি ভিডিওতে। আমার এই ভিডিওর কমেন্টেতে একজন লিখেছে, হেডশট কেমনে মারেন ভাই, আমার দেখি লাগে না। তো আজকে এই কমেন্টটিকে নিয়েই একটি ভিডিও করব, কেমনে হেডশট লাগে বেশি। হেডশট লাগার জন্য বেশি কিছু করতে হয় না, বেশি মুভমেন্টও দেখাতে হয় না। তাহলে পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন কীভাবে হেডশট মারতে হয়। আর এটা আমার ইউটিউব আইডি, এখানে প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখানে বর্তমান লাইক সাবস্ক্রাইব অনেক কম করে দেবেন প্লিজ। তো প্রথম রাউন্ডেই আমার এনিমিটা মানে সামনের অপোনেন্টে যে আছে সে ডাবল স্নাইপার নিয়ে নিয়েছে। ডাবল স্নাইপার তো চালাই, কিন্তু এটা তো আর কি হেডশটের হচ্ছে, তো তাই আমি ভাবলাম হেডশটেই খেলবো। তাই প্রথম রাউন্ডে ডেজার্টের হেডশট দিয়ে দিলাম ওপি লেভেলের। ওইভাবে আপনার শুধু কোনো ওয়ান ট্যাপ গান নিয়ে আগে হালকা একটু ড্র্যাগ করবেন। যেমন এই রাউন্ডে দেখেন, ও আমার পর নেট মায়েরা অবস্থা পুরো ডাইল করে দিছে। ও মানে এখন পারে না ওদের রাশ দিব, থ্রোকন মগন থাকলে তো পুরো রাশ। তো এখন কোনো মতে স্নাইপারে 100টা আমার লাগাইছে, আমি চাইলে স্নাইপার দিয়েই মারতে পারতাম, কিন্তু ভাবলাম না, এখানে যেহেতু আমি হেডশটের ভিডিও বানাচ্ছি তাই স্নাইপার দিয়ে মারা যাবে না, এখানে হেডশট দিয়ে মারতে হবে। তখন আমি যাই হোল্ড করলাম, ও আসলো, ওয়ান ট্যাপ খেয়ে গেল। তো এইভাবেই আপনারা আর একটু অপেক্ষা করবেন, একটু মাইন্ডসেট দিয়ে খেলবেন, তাহলে আপনারা ওয়ান ট্যাপ লাগাতে পারবেন। তারপরের রাউন্ডে আমি ডাবল উপিকার নিয়ে নিয়েছি, ভাবলাম সুইচ করে খেলব। তারপরে আমি অনেক সুইচ করে মারার চেষ্টা করেছি, কিন্তু আমি একটাও সুইচ করে লাগাতে পারিনি। আমি ওদের সুইচ করে মারতে আছে, একটা বডি শট লেগেছে, আর কিচ্ছু লাগেনি। আমি এখন ভাবছি কি করা যায় ওকে লাগানোর জন্য। পরে ভাবলাম একটা নেট কুক করি। তো নেট কুক করলাম, কিন্তু ড্যামেজ আসলো না, মানে নেট ওর কাছে যাইতেই পারে না। তো এখন আমি যাই গোল গোল ঘুরছি, ওর অপেক্ষা করছি, আসলো, তারপরে মারতে পারলাম না। তো এখন ভাগ্য খারাপ আমার, ও আমাকে বডি যে কত ড্যামেজ দিচ্ছে আমার তো হিসাবেরই বাইরে। বডি মনে মেরে দেবে। তো এখন আমি ভাবলাম সুইচ করে তো মারতেই হবে। তখন আমি একটু অপেক্ষা করলাম, একটু মেডি করছি। তো এখন ওই মনে পারে না যে রাশ দিয়ে দেয়, পুরো জাতা কলে রাশ দেয় পুরো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বডিতেই আমাকে খতম করে দিয়েছে। তারপরে রাউন্ডে ভাবলাম সুইচ করে খেলা আমার পক্ষে সম্ভব না, এভাবেই খেলব। পরে এখন ভাবলাম ওই কোন জায়গায় একটু দেখি, ওই লুকে পুরা খেলতাছিল। এখন ভাবলাম দেখি আমি একটু রাশ দিই, পরে দেখি ওই উপরে এই নে ওয়ান ট্যাপ। এভাবে আর কি আপনারা কোনো ওয়ান ট্যাপের গান নিয়ে হালকা একটু ড্র্যাগ করবেন। যদি ও ডান দিকে যায় তাহলে হালকা একটু ফায়ার বাটনটা ডান দিকে নেবেন, যদি বাম দিকে যায় হালকা একটু বাম দিকে নেবেন। আর সোজা গেলে তো হালকা, বেশি জোরে না। কিছু মানুষ আছে এমন জোরে মারে কল্লা উপরে চলে যায়, কিন্তু এমন না, হালকা করে একটু উপরের দিকে ঠেলে দেবেন। আর এই রাউন্ডে দেখেন, যেই গান আমি চালাতেই পারি না সেই গান নিয়েছি M590। এই গান দিয়ে আমি 1 শট লাগাইছি, কিন্তু আরেক শট লাগানোর আগে আমার খতম করে দিছে। আমি কোনো সময় এসব গান চালাই না, বিয়ার র্যাঙ্কে চালাই স্নাইপার, এমনই কিছু আর কি চালাই, এমন কিছু চালাই না। আর এদিকে চালাই ওয়ান ট্যাপ গান। তখন ভাবলাম 1 রাউন্ড তোকে মারতে হবে, নাহলে তো M590 অসম্মান করা হবে। তখন ওই আসলো 1 শট গ্লোয়াল, আরে বাবা রে বাবা, তো ওই ভাই রাশ দিতেছে পুরা রাশ। তখন ভাবলাম একটু ঘুরে যাই, 1 শট লাগলো না, আরে ভাই 1 শট লাগলো না, কীভাবে ইজি শট 1 শট 2 শট আরে লাগলো না, 3 শটের সময় লেগে গেল, আমাকে 2 শট লাগিয়ে দিয়েছে। তখন আমি রাশ দিয়েছি, ভাবছি ও মেডি করছে, মার্ক আসলো, আমি গেলাম, প্রথম শট লাগে না, ভাবছি মরমু, কিন্তু দ্বিতীয় শট লাগিয়ে গেছে। আর ওকে একটু চেতে দিলাম ইমোট দেখি। পরের রাউন্ডে আমি ডেজার্ট নিয়েছি, দেখো ভাই হাতে ডেজার্ট, তারপরও কত রাশ দিতে আছে। এখানে যদি থ্রোগন থাকতো তাহলে তো আমি এতক্ষণে শেষ। ওই সব গ্রেড মেড কুক কইরা সব অবস্থা ডাইল করে দিছে। তখন ভাই ইজি শটটা লাগলো না। এখন বর্তমানে অনেক প্রচুর ইজি শট লাগে না, কিন্তু কঠিন শট কীভাবে জানি লাইগা যায়, খেললে গিয়ে মানুষ করে হ্যাকার বলে, যেমন ইজি শট এটা লাইগা গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে একটি কমেন্টে আপনার ইউআইডিটা দিয়ে যাবেন, আমি আপনার ফ্রেন্ড হব অবশ্যই।
আমি দেখতে চাই যে আমার ফ্রেন্ডরা কেমন কত ভালো খেলে।